বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, প্রায় অর্ধেক হাঁস আমার নেটের বাইরে চলে আসছে। আমি আদার দিয়ে রাখছি মূলত আপনার এই যে নেটের ভিতরে। ওই যে দুইটা বড় বড় বলে, প্রায় একটা বলে 20 কেজি আদার নেই, ওই দুইটা বলে আদার দিয়ে রাখছি। তো আমি এখন প্রায় 2টা 2:30 বেজে গেছে, আমি আসলাম, আইসা দেখি বলে আদার প্রচুর। তখন চিন্তা করলাম যে কি করা যায়, কারণ পুকুরে কিন্তু আপনার হাঁসগুলা ঘুরতেছে ঠিক, আদার নাই। তাই আপনার আনুমানিক 6 থেকে 7 কেজি আদার বাইরে দিছে। যে দেখেন আদার কীভাবে খাইতেছে, আসতেছে দূর থেকে আসতেছে, কিছু খাইয়া চলে গেছে, আবার এই যে আসতেছে। তো আসলে আবদ্ধভাবে হাঁস পড়লে বিশেষ করে হাঁসকে আদার দিতে হবে, কারণ আদার তো পর্যাপ্ত পরিমাণ, এটা তো আর বিল না যে এখানে আদার পাওয়া যাবে। তাই আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আবদ্ধভাবে হাঁস পাললে যেহেতু আমরা নিজেরা আদার দিই, এই আদারটা 3 টাইমে দিতে হবে। যেহেতু এখন মাঠে হাঁসগুলা আমরা চড়াই নাই, বিশেষ করে পুকুরে তো আর আদার একটা বেশি একটা নাই, কিছু ঘাস আছে, ওই ঘাসগুলা খেতে পারে। তো যাই হোক, এই যে দেখেন বেশিরভাগ হাঁস যে বাইরে দেখছেন নি, সারা পুকুরে আমরা ধরতেছে একদম কোনায় কোনায়। কিছু হাঁস পাড়ের উপরে আছে, ঘাস খেতেছে। এই যে আদার, এই যে দেখেন নামতেছে, আদার দেখছে নামতেছে, তাহলে বোঝা গেল যে পর্যাপ্ত পরিমাণ আদার এরা পাইতেছে না। তো আদারটা যদি না দেন, গতকালকে ডিম ছিল আপনার এই 142 পিস মনে সম্ভবত, আজকে সকালে আবার দেখা গেছে কি 10 পিস ডিম কম। 2 দিন ধরে আপনার হাঁসগুলা বাইরে চলে যায়, যার কারণে আদারটা কম পাই, ডিমটা প্রোডাকশন 10টা কমে গেছে। যাই হোক, আবদ্ধভাবে বিশেষ করে হাঁস পাললে আদারটা পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।